শোনো, বিয়ের কাজ এখনো অনেক বাকি, তাই বলছি তোমরা আলেয়াকে নিয়ে সবকিছু কেনাকাটার একটা লিস্ট করে ফেলো। আলেয়া? হ্যাঁ, ওদের বুয়া, কিন্তু বুয়া বললে ভুল হবে, সে ওদের মা। ওদেরকে মায়ের আদর দিয়ে বড় করেছে। সাহেব, হ্যাঁ, এই যে আলেয়া, তোমার কথাই বলছিলাম। শোনো, ওদের বিয়েতে কি কি করতে হবে তার সব কিছুর একটা লিস্ট করে ফেলো। কিন্তু আমি আজ হ্যাঁ বলো। আমার কাজের ইস্তফা দিতে এসেছি। ইস্তফা দিতে এসেছো? কাজের ইস্তফা? তাহলে তুমি এতদিন আমাদের এখানে কাজের মানুষ হয়েছিলে? না, মানে কোনো কথাই আমরা শুনতে চাই না। আমরা তোমাকে কোনোদিন কাজের মানুষ মনে করিনি। তোমাকে আমরা মা জেনে এসেছি। আজ আমাদের মা আমাদের এত বড় খুশির দিনে চলে যাবে, শুনেছ তো? হ্যাঁ, শুনেছি। কেউ যদি যেতেই চায় তাকে আটকানো যায় না। মা যদি সন্তানদের ছেড়ে চলে যেতে চায়, যাক, আমরা বাধা দেব না। বাবা, এ বিয়ে হবে না। হবে না? না, হবে না। আমাদের মা যদি আমাদের খুশির এই দিনে চলে যেতে চায়, তাহলে কি হবে এই খুশি দিয়ে? চাই না খুশি। তোমরা আমাকে ভুল বুঝো না। রানা, আমি এতদিন আমার দুই বোনের দায়িত্ব পালন করে এসেছি, সে দায়িত্ব আমার শেষ হয়েছে, তাই আমি মুক্তি চেয়েছি শুধু। মায়ের দায়িত্ব সেই দিনই শেষ হয় যেদিন মায়ের সমস্ত দায়িত্ব এসে পড়ে সন্তানের উপর। এখন থেকে তোমার সমস্ত দায়িত্ব এই দুই সন্তানের উপর। এখন আমরা যা বলবো তোমাকে তাই করতে হবে, তাই মানতে হবে। আজ থেকে তুমি আমাদের এখানে থাকবে। হ্যাঁ, এটাই আমাদের শেষ কথা। বাবা, জার্মানে পৌঁছে কিন্তু টেলিফোন করবে। নিশ্চয়ই করব। তোমরা ভালো থেকো। এবার আসি বৌমা। জি। সব দিয়ে দিয়েছি, এবার খাও। বুবু, আজ তুমি আমাদের সাথে খাও। হ্যাঁ বাবু, আজ তোমাকে আমাদের সাথে খেতেই হবে। বউদের সাথে কি আমি খেতে পারি? কেন? ওরা হলো কোটিপতির মেয়ে, বাবা মা আমেরিকায় থাকে, আমি সামান্য গরিব, চাকরানির মতো। তোমরা খাও। বড়, বুবুকে আমার কেমন যেন মনে হচ্ছে। ঠিকই বলেছিস, বুবুকে দেখলে আর আগের মতো মনে হয় না। এখন বুবুকে দেখলে মনে হয় একটা যন্ত্রণা বুকের মাঝে বয়ে বেড়াচ্ছে। আমার মনে হয় ওনার বোনেরা ওনার সঙ্গে বেইমানি করেছে। সেদিন বোনদের কথা বলতেই বুবু কি বলেছে শুনিসনি? হ্যাঁ, সেদিনের কথা শুনে আমারও কেমন যেন মনে হয়েছিল। আমার ধারণা যদি সত্যি হয় আর বোনদের জন্য যদি বুবুর কিছু হয়, তাহলে ওই দুই বোনকে আমি নিজের হাতে গুলি করে মারবো। আর আমি গলা টিপে মারবো। বুবু, তোমাকে আর এই বাড়িতে থাকতে দেওয়া চায় না। এসো বুবু। রুবি, এগুলো খুলছো কেন? এসব পরে আমি ঘুমোতে পারি না। রানা, দুধটুকু খেয়ে নিও। আচ্ছা। ওঠো না। কি হয়েছে? আমার গয়নাগুলো পাচ্ছি না। পাচ্ছ না? তুমি তো দেখেছো, আমি এখানে রেখেছিলাম। তাহলে গেল কোথায়? আমার মনে হয় চুরি হয়ে গেছে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমি সব দেখছি। তোমরা সত্যি করে বলো, তোমাদের মধ্যে কেউ নিয়েছো কিনা? আল্লাহর কসম, আমি নেই। তুমি নিয়েছো? আমি 10 বছর ধরে কাজ করি, এমন কাজ করতেই পারি না। তুমি? আমি তো দারোয়ান, ওদের বাড়ি ভেতরে আসি নাই। তাহলে কে নিয়েছে? ইন্সপেক্টর সাহেব,
আমি বলছিলাম কি, বাড়ির মানুষকে যখন সন্দেহ হচ্ছে তাহলে সবার ঘর তল্লাশি করে নিতে পারেন। ইন্সপেক্টর সাহেব, ওদেরকে নিয়ে সবার ঘর তল্লাশি করুন। চলো চলুন স্যার। কোনো ঘরেই কিছু পেলাম না। ইন্সপেক্টর সাহেব, আমার মনে হয় বাইরের কোনো চোরে কাজ করেছে। আপনার পরিচয়? উনি আমাদের মায়ের মতো। যেই হোক, উনি কি এখানেই থাকেন? জি। তাহলে তো ওনার ঘরে তল্লাশি করতে হবে। না না ইন্সপেক্টর সাহেব, ওনার ঘর তল্লাশি করার কোনো দরকার নেই। কথা যখন উঠেছেই আমার ঘরে তল্লাশি করা হোক। তাহলে চলুন। আপনি ওদিকে যান। এগুলোই কি আপনার? হ্যাঁ। এগুলো আপনার ঘরে এলো থেকে? বলুন, জবাব দিন। এগুলো যখন আমার ঘরে পেয়েছেন তাহলে তাহলে আমি চুরি করে এনেছি। চুরি করেছো? তোমার এত বড় সাহস! আমাদের খেয়ে আমাদের পরে তুমি আমার গহনা চুরি করেছো? তুমি যদি এই চেয়ে দামি অলংকার ওদের কাছে চাইতে, ওরা কিনে দিত। চুরি করতে গেলে কেন বলো? চুপ করে থেকো না। তোমার মতো মেয়ের সাথে কথা বলতে চাই না। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ইন্সপেক্টর সাহেব, ওকে অ্যারেস্ট করুন। ইন্সপেক্টর সাহেব, আমাকে অ্যারেস্ট করুন। এত দামি গহনা দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, তাই চুরি করেছি। আমি চোর, আমি চুরি করেছি। আমাকে অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। না ইন্সপেক্টর সাহেব, ওনাকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি চলে যান। হ্যাঁ, ওনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। আপনি চলে যান, চলে যান। বেশ। না ইন্সপেক্টর সাহেব, আমি চোর। আমাকে শাস্তি দিন, আমাকে শাস্তি দিন। আই এম সরি। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, আমি চোর। ইন্সপেক্টর সাহেব, বুবু। ইন্সপেক্টর সাহেব, আমি চোর। আমাকে অ্যারেস্ট করুন। বুবু, দাঁড়াও। সেখানে আর নয়, সেখানে থাকলে ওদের কথা আমি ভুলতে পারবো না। আমি ওদেরকে ভুলতে না পারলে আমি বাঁচবো না, আমি বাঁচবো না, বাঁচবো না। বাবা, তোমার কথা রক্ষা করতে গিয়ে আমি আমার জীবনকে এই পর্যন্ত টেনে নিয়ে এসেছি, কিন্তু বিনিময়ে কি পেয়েছি জানো? অপমান আর লাঞ্ছনা। ওদের জন্য আমি সংসার করিনি, আমি নারী। আর নারীর জীবনের সবচেয়ে বড় অলংকার তার স্বামী। সেই স্বামীর আনন্দ, স্বামীর সুখ আমি চাইনি। আমি চেয়েছিলাম আমার বোনদের সুখ, আজ ওরা আমাকে দুঃখ দিয়ে সুখী হয়েছে। বাবা, তুমি
আমাকে দোয়া করো, আমি যেন সব সহ্য করতে পারি। তুমি এত রাতে ঘরে না এসে এখানে কি করছো? জানো, বুবু চোর, কেন জানি এই কথাটা আমি মেনে নিতে পারছি না। কেন পারছো না? হাতে নাতে প্রমাণ হয়েছে, তাছাড়া সে নিজেই স্বীকার করেছে। না, বুবু স্বীকার করেছে সে একটা চোর, কিন্তু একটা চোর যেভাবে স্বীকার করে, বুবুর স্বীকারোক্তিতে সে কথা ছিল না, বরং সব কথার মধ্যে একটা বুক ভরা ব্যথা লুকিয়েছিল। কিন্তু কি সেই ব্যথা? কেন যে সেই ব্যথার কথা না জেনে আমরা বুবুকে যেতে দিলাম? কেন কেন কেন? আমাদের দ্বারা বোধহয় বুবুর প্রতি অনেক বড় অন্যায় হয়ে গেছে। ছোট তুই বড়, বুবু চলে যাবার পর থেকে আমার চোখে ঘুম নেই। এভাবে আরেকটি রাত কাটলে আমি মরে যাব। ঠিকই বলেছিস, আমরা এক্ষুনি বুবুর কাছে যাব। বুবু যদি অলংকার নিয়েও থাকে, উনি আমাদের মা, আর মা সন্তানের জিনিস নিলে সে জিনিস চুরি করা হয়। তাহলে দেরি কেন? চল চল। দাঁড়াও, এত রাতে তোমরা চোরের কাছে কেন যাচ্ছ? আর একটি বার তুমি যদি বুবুকে চোর বলেছো, তোমার জীবন আমি টেনে টেনে ফেলবো। না, এসব কি বলছো? আমরা ঠিকই বলছি। তোমরা যদি আমাদের মায়ের বিরুদ্ধে আর একটি বাজে কথা বলেছো, তাহলে তোমাদেরকে আমরা দু ভাই এই বাড়ি থেকে ঘাট করে বের করে দেবো। চল ছোট।